নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রীর নাম করে মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে আসরে বিজেপি নেতৃত্ব। দিলীপ ঘোষকে শোকজ নোটিশ বঙ্গ বিজেপির। দিলীপ ঘোষের প্রার্থী পদ বাতিলের দাবি তুলে নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। শোকজ করে নির্বাচন কমিশন। ভোট আসতেই নেতা মন্ত্রীদের মুখে কুকথার ফুলঝুরি। প্রার্থী পদ ঘোষণা হতেই চেনা ফর্মে দিলীপ ঘোষ। এর আগেও একাধিকবার লাগাম ছাড়া কথা বলে বিতর্কে জড়ান দিলীপ। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন? প্ল্যাকেট কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল, তাদের 14 পুরুষদের ভাগ্য ভালো। আর অন্য কিছু করেনি। আমাদের কর্মীদের সামনে আসেন কেন? খবর হওয়ার জন্য না শহীদ হওয়ার জন্য? দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। চাপের মুখে দুঃখ প্রকাশ দিলীপের। এবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে মন্তব্যের জেরে বিতর্কের মুখে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ড্যামেজ কন্ট্রোলে নেমে দিলীপ ঘোষকে শোকজ নোটিশ ধরায় বিজেপি। চাপের মুখে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয়, কারণ আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি। এবারে আমি যে বক্তব্য রেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি। প্রশ্ন হচ্ছে, আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে, অন্যরাও বলেছেন যে অসংসদীয়। যদি তাই হয়, আমি তার জন্য দুঃখিত। অবস্থানে অনড় দিলীপ ঘোষ। সমাজেও ভোল বদল দিলীপের। নিজের অসংসদীয় মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ। দোষ স্বীকারের পরও তৃণমূলকে বিততে ছাড়েননি তিনি। তারই পার্টির এক নেতা, তারই পরিবারের এক নেতা, সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে, তার বাবার নামে এর চেয়েও খারাপ শব্দ বেরোলো, গালাগালি দেবে কেন? আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই? তার বাপ তুলে কথা বলবে? তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ, এখনো জীবিত আছেন, তার মান সম্মান নেই? যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা চায় যা বলবে, তখন তো ওই টিএমসি কেউ প্রতিবাদ করে না। কেন তাকে করা হয় না? পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন? বিজেপির শোকজ নাটক। দিলীপের বিরুদ্ধে কমিশনের তৃণমূল। দিলীপের বিরুদ্ধে বুধবার নির্বাচন কমিশনের নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। দিলীপের প্রার্থী পদ বাতিলের দাবি করা হয়। নাম্বার 1, CEO should issue a show cause notice to Dilip Ghosh. Number 2, if Dilip Ghosh answers responding to that show cause notice, don't entertain his clarification. Just inquire whether he has said it or not. If it becomes true, and that is true, then he should be suspended from the election process. तो चीफ इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकाज करेंगे और वो शोकाज का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी। ऐसा नहीं हो सकता है, क्योंकि ये बार बार करते हैं। तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए। हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध में, तो उनकी तो कैंडिडेचर को भी बंद कर देना चाहिए, बातिल कर देना चाहिए। বাংলায় ভোট প্রচারে মহিলা ভোট ব্যাংককে টার্গেট করেছে বিজেপি। হাতিয়ার করছে সন্দেশখালী। এই পরিস্থিতিতে দিলীপের কুকথায় খানিকটা হলেও অস্বস্তিতে বিজেপি। কলকাতা টিভি।